গুরেজ ভ্যালিতে প্রথমেই আমরা দাওয়ার থেকে চলে এলাম আমাদের গাইড কাম ড্রাইভার জাভেদের বাড়িতে। উঠে পড়লাম গাড়িতে। গুরেজ দর্শন আমাদের শুরু হয়ে গেল। অকৃত্রিম সুন্দর এক পাহাড়ি প্রকৃতির মধ্য দিয়ে আমরা চলেছি। স্টিয়ারিংয়ে জাভেদ ভাই, আমি সামনে, আর পেছনের সিটে শ্যামলদা, তন্দ্রা ও রত্নাদি। প্রথমে গাড়ি থামল তুলাইলে। বহু নিচে তীর করে বয়ে চলেছে পাহাড়ি নদী। এই ভ্যালিটিকে বলা হয় তুলাইল উপত্যকা। মনোরম এখানকার প্রাকৃতিক দৃশ্য, সকলেই তাই ফটো তুলতে ব্যস্ত থাকে। আবার উঠে পড়লাম গাড়িতে। এবার গাড়ি থামল বার্নই গ্রামে। পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা গ্রাম, নিচ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী। আবার গাড়িতে উঠে পড়লাম। চলেছি আমরা ক্যাশপট গ্রামের মধ্য দিয়ে। গাড়ি আবার থেমে গেল, এবার ওল্ড তুলাইল গ্রামে। শ্রীনগরের উত্তরে সীমান্তবর্তী বন্দিপোরা জেলার প্রকৃতির এক অতুলনীয় রূপের খনি হল এই গুরেজ উপত্যকা। একে বলা হয় কাশ্মীরের নন্দন কানন। এই দৃশ্য শুধুমাত্র উপভোগ করবার জন্য। গুরেজ ভ্যালির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল তার ঐতিহ্যবাহী কাঠের বাড়ি, আর এই গ্রামে আসলে তারই প্রমাণ পাওয়া যায়। এবার গাড়ি এসে থামল কিষানগঙ্গা নদীর একদম পাড়ে।
আবার গাড়িতে উঠে পড়লাম। এবার চলেছি নিরু গ্রামের মধ্য দিয়ে। একটা গ্রাম কতটা পেয়ারের হতে পারে সেটা এখানে না আসলে বোঝা যেত না। না, আর না। এবার গাড়ি থামিয়ে ছোট্ট গ্রামের মধ্য দিয়ে পায়ে হেঁটে চলা শুরু করলাম। গ্রামের নাম শেখপুরা। গাছে রয়েছে আপেল। সুন্দর সুন্দর কাঠের বাড়ির মধ্য দিয়ে সরু সরু পথ। একজন ভদ্রলোককে দেখলাম উঁচুতে বাড়ি তৈরি করছে। হাঁটতে হাঁটতে চলে এলাম চাষের ক্ষেতে। জমি থেকে তোলা হচ্ছে আলু। সরু গলি দিয়ে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম গ্রামেরই মধ্যে একটা ছোট্ট রেস্টুরেন্টে। আমার সঙ্গীরা চা স্ন্যাক্স অর্ডার দিয়ে আমার জন্যই অপেক্ষা করছে। সুন্দর এই রেস্টুরেন্টটির নাম ওমর ফারুক গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে থাকবারও ব্যবস্থা আছে। এখানকার কালোজিরে ও আখরোট খুবই প্রসিদ্ধ। আমরাও তাই এখান থেকে কিছু কালোজিরে ও আখরোট কিনলাম। সুন্দর এই প্রাকৃতিক পরিবেশে চা খাওয়ার আনন্দই আলাদা। দেখা হয়ে গেল শেখপুরা গ্রামের এক দাদু ও নাতির সাথে। আবার উঠে পড়লাম গাড়িতে। শেখপুরা গ্রাম থেকে প্রায় ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করে আবার আমরা পৌঁছে গেলাম গুরেজ ভ্যালির দাওয়ার
গ্রামে। গাড়ি থামলো লগ হাট ক্যাফেতে। এই রেস্টুরেন্টটি গুরেজ ভ্যালির আর্মি দ্বারা পরিচালিত। পরিচয় হয়ে গেল কিছু গুরেজ ভ্যালির মহিলাদের সাথে। পিছনে হাব্বা খাতুন পাহাড়, উঠছে ভারতের জাতীয় পতাকা। এটাই হলো লগ হাট ক্যাফে। ক্যাফের ভিতরটা খুবই সুন্দর। এখানেই আজকে আমাদের লাঞ্চ খেতে হবে। বসে গেলাম আমরা লাঞ্চ খেতে। আজকের গুরেজ ভ্যালির দ্বিতীয় পর্ব এখানেই শেষ করলাম। তৃতীয় পর্বে আমরা দেখব গুরেজ ভ্যালির অপর এক অপার সৌন্দর্য।